কারাটে মানেই হচ্ছে খালি হাতে আত্মরক্ষা করা। এবার খালি হাতে আত্মরক্ষা করতে গেলে আমার সমস্ত কলা কৌশলগুলো জানতে হবে। যেমন দেখো, তোমার যা ওই শক্তি আছে, আমারও কিন্তু সেই শক্তি আছে। হাসি পাচ্ছে তো, বাট ইজ নট লাইক দ্যাট, সত্যি তাই। বিকজ আমি জানি কোথায় এবং কখন মারতে হবে, হোয়ার অ্যান্ড হাউ টু হিট, কিন্তু তুমি জানো না। এটা হচ্ছে তোমাদের মধ্যে আমার ডিফারেন্স, একটা ক্যারাটেকার এবং আমজনতার মধ্যে। সাপোজ ধরো তোমাকে কোনো একটা ছেলে অসভ্যতামি করে জড়িয়ে ধরেছে, তুমি তো তখন চিৎকার করবে, এ করবে, বাট ওয়াই? তুমি তোমার যদি ছোট্ট এই বুড়ো আঙুলটা দিয়ে ওর আঙুলে ঢুকিয়ে, চোখের মধ্যে ঢুকিয়ে দাও, আর কিছু দেখতে পাবে? বড় ধরাশায়ী ভীমের মতো চেহারা হলেও সে কুপকাত হয়ে যাবে। সো নিখুঁত বুদ্ধিটা দরকার, কি কখন মারবো, এবং সবথেকে বেশি দরকার হচ্ছে আমার কনফিডেন্স। ইয়েস, আই এম দ্য বেস্ট অ্যান্ড আই ক্যান ফেস এনি অর সিচুয়েশান। তুমি যত বড় কারাটে করাও, বাট তুমি যদি মানে ভয় থাকে, তোমার কিলিং ইনস্টিংক্ট না থাকে, ইউ ক্যানট। আর তোমার যদি কিলিং ইনস্টিংক্ট থাকে যে আমি বাঁচতে হবে, আমি আমার কিছু করতে হবে, তাহলে অনেক কিছু করতে পারবে। ধরো সাপোজ তোমার গলা চিপে ধরেছে, তুমি কী করবে? গলা দিয়ে করবে, চিৎকার করবে না, সোজা দুটো আঙুল দিয়ে এ করে দাও। বড় বড় গোপ আছে, গোপ টেনে দাও, ফিনিশড। সেলফ ডিফেন্সের জন্য শুধু পাঞ্চ আর হাত চালালে চলবে না। ইউ ক্যান বাইট, ইউ ক্যান স্ক্র্যাচ, ইউ ক্যান ডু এনিথিং। বোঝা যাচ্ছে? এবার এরকমই তোমাদের কলা কৌশলগুলো আজকে আমরা তোমাদের দেখাচ্ছি। ধরো পেছন দিক দেখেও তোমাকে জড়িয়ে ধরেছে, এইভাবে টেনে চিপে ধরেছে। তুমি জানো এই প্র্যাকটিসটা কিন্তু আমরা রেগুলার করি, রেগুলার ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মাদের। মজা লাগছে না? মার আবার সেলফ ডিফেন্স কী শিখলো কী করে? কাপড় কাচা দেখেছো? সিম্পল দু হাত দিয়ে ধরলাম, ধরে এরকম করে ফেলে দিলাম। ইটস মনে হচ্ছে ইটস টাফ, বাট ইটস নট টাফ, ইটস অল অ্যাবাউট সায়েন্স। আমি আমার টোটাল বডি ওয়েটটা ওর উপরে দিয়ে দিলাম, এবার ওকে ডিসব্যালেন্স করে আমার বডি ওয়েটটাকে ইউজ করলাম। দ্যাটস ইট। বিকজ কারাটে এবং সেলফ ডিফেন্স যেটাই বলো, সেটা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ ম্যাথস অ্যান্ড সায়েন্স। সায়েন্স এবং ম্যাথস ছাড়া কোনো দিন তুমি কারাটে করতে পারবে না। যে একটা দাঁড়ানো, একটা ধরো সাপোজ তোমাকে ধাক্কা মারলো, তো তুমি পড়ে গেলে এভাবে, বাট তুমি আমাকে যেই ধাক্কা মারলে, আমি বডি ওয়েটটাকে ডিভাইড করে দিলাম, 60-40 করে দিলাম। সামনে পায় 60, পেছনে পায় 40। আই টুক মাই ব্যালেন্স, নাও আই ক্যান হিট ইউ এনিওয়্যার। এইভাবেই আমরা তোমাদের টেকনিক শেখাবো। শুধু মনে রাখতে হবে যে আমরা যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমাদের থেকে শক্তিমান কেউ না। যদি মেয়েরা শক্তিমান না হতো, তাহলে অসুর পরাজিত হতো না, এটা মাথায় রাখতে হবে। এবার ভগবান তাকে দিয়েছিলেন সমস্ত শক্তি, আমরা চেষ্টা করছি তোমাদের সেই শক্তিগুলো দেওয়ার এবং জানানোর যে কোনখানে কখন কিভাবে মারতে হবে। প্রথম দিন দেখতে থাকুন, ভালো করে মন দিয়ে দেখো। এনিবডি ক্যান ডু, ইজ নাথিং সাচ এ সিরিয়াস কারাটে, ইজ জাস্ট মানে মাইন্ডটাকে ঠিক টাইমে ঠিক অ্যাটাকগুলোকে করা। জাস্ট ওয়াচ। আজব শয়তান থাকে, রাস্তা দিয়ে যাচ্ছ, হট করে চুল ধরে ধরলো। সো ইজি, সো সিম্পল। আমি যেটা বলেছিলাম তোমাদের কাপড় কাচা, জাস্ট ওয়াচ, দেখো। বুঝতে পারছো? এরপরে হ্যাঁ, সামনে দিয়ে কেউ হাত ধরলো, হোয়াট টু ডু? কন্টিনিউ হিট করো যতক্ষণ না সে কোলাপসড হয়। এখন যদি কেউ গলা চিপে ধরে, তো ফট করে রাস্তা দিয়ে যাচ্ছ, দেখো গলা চিপে ধরলো, সো ইজি। দেখো, থামস আপ খাও না, জাস্ট থামস আপ। আর বড় গোপ থাকলে গোপ ধরেও টানতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা ক্লাস শুরু করার আগে একটা জিনিস করব, মনোসংযোগ। কারণ আমাদের মনোসংযোগটা খুব দরকার। যদি মনটা এদিক ওদিক অস্থিরতা হয়, উই ক্যানট হিট আওয়ার টার্গেট। তো উইল ডু মেডিটেশন। চোখ বন্ধ। আমরা জাপানিজ কথাটা ইউজ করি, মুক্সো মুক্সো ইয়ামাতে। যে কোনো কলাকৌশল শুরুর আগে আমাদের দরকার একটু শরীরটাকে ঘামিয়ে নেওয়া, অর্থাৎ ওয়ার্ম আপ করা। তো ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো আপনারা দেখুন, যে একদম মানে মাথা থেকে নোক অবধি কীভাবে নিজের ওয়ার্ম আপ করানো যায়। বিকজ উইদাউট ওয়ার্ম আপ ইউ ক্যানট ডু এনি সর্ট অফ স্পোর্টস, অ্যান্ড স্পেশালি ইন কারাটে উই হ্যাভ টু ডু ওয়ার্ম আপ all your muscles, all your tissues, everybody. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9, 10. Same back to back. Each knee, sun, say, go, look, hit, hut, choke, jaw. Straight, go side. Each knee, sun, see, change. 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1, change. 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1, change. 1, 2, 3, 4. Two shoulder gap. Shoulder press. So 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1, change. 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1, change. 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1. Straight hands and cross. Go 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Leg press. Move. Go 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1, change. 1, 2, 3, 4, change. 4, 3, 2, 1. Down right side. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Up. Bow. আমরা যেটা বললাম কারাটে মানে খালি হাতে নিচের আত্মরক্ষা করো। এবার আমরা আত্মরক্ষা কি করব? আমাদের হাতটাকে পাকে আমরা উইপেন্স বানাতে হবে, অর্থাৎ এই হাত পায়ের দ্বারাই আমরা আঘাত করব এবং হাত পায়ের দ্বারাই আমাদের নিজের আত্মরক্ষা করব। প্রথমেই আমরা চলে যাচ্ছি টার্গেট, যে কোথায় মারব। যেমন আমরা দেখতে পাচ্ছি নাক, নোজ, এটা হচ্ছে খুব সেন্সিটিভ এরিয়া। টার্গেট আইস, চোখ, এটা খুব টার্গেট এরিয়া। গলার এই জায়গাটা ইজ ভেরি সেন্সিটিভ, ইভিন দিস পোর্শন। তারপরে আসছে পেটের ঠিক মিডলে। তো এই সমস্ত জায়গাতেই আমরা আঘাত করব। তা আমরা দেখতে পাই, এবার আমরা শুরু করব লেফট হ্যান্ড আউট জোদানজুকি। জোদানজুকি যদি বলি তাহলে আমরা কোথায় হিট করব না ফেসে। কামান 1 2 wait 4 5 6 7 8 9 10। ওকে, এরপর আমরা চলে আসি স্টমাক পাঞ্চ, চুডান লেভেল। সেই পাঞ্চই চলছে, পাঞ্চে আমরা শুধু টার্গেট এরিয়াটাকে আমরা চেঞ্জ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে সেম হ্যান্ড আমরা রিভার্স পাঞ্চ করছি, রিভার্স পাঞ্চ, গ্যাকুজুকি বলে জাপানিজে, ইংলিশে রিভার্স পাঞ্চ। রেডি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার হ্যান্ড চেঞ্জ ইউর হ্যান্ড। দুটো হাতেই আমরা প্র্যাকটিস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এরপরে চলে আসবো আমরা ব্যাক ফিস্ট, অর্থাৎ উরাকানজুকি অথবা ইরাকানজুকি। প্রথমে হাতের ব্যাক ফিস্ট দু রকমের ভাবে হয়। একটা যদি আমাদের ক্লোজ চলে আসে তাহলে আমরা এটা হিট করব সোজা নাকের মধ্যে। কামান 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই হাতটাকে একটুখানি অন্য করে চেঞ্জ করে ঠিক আমরা এই জায়গাটা দেখাবো। কোন জায়গাটা দেখাবো? ইয়েস, এখানটা আঙুলটা দিলেই আপনারা বুঝতে পারবেন, আঙুলটা দিলেই বুঝতে পারবেন যে কতটা লাগে। একটু প্রেস করলেই দেখবেন আরে কি হয়ে গেল আমার মাথার মধ্যে। ঠিক সেই জায়গাতে আমাদের আঘাত আনতে হবে পাঞ্চের দ্বারা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমরা হুক পাঞ্চ, যাকে বলে ইউরাজুকি জাপানিজে, হুক পাঞ্চ, গলার ঠিক এই জায়গাটা আমরা মারবো। ওকে, কামান 1 2 3 4 5 6 7 8 9 10। এই সমস্ত পাঞ্চের দ্বারাই আমরা আমাদের অপোনেন্টকে একদম ধরাশায়ী করব। তারপরে হচ্ছে রাউন্ড পাঞ্চ, মাওয়াশিজুকি রাউন্ড পাঞ্চ। ওকে, এই আরেকটা পাঞ্চ আছে, সেটাও কিন্তু টার্গেট এরিয়া এইখানে অথবা নাকে অথবা চোখে। রেডি 1 2 3 4 5 6 7 8
9, 10. Excellent. এই যা যা আমরা পাঞ্চিং টেকনিকগুলো করলাম এটাই আমরা এখন 1 2 3 4 4 দিন 5 দিন আমরা অ্যাকুরেসি আনবো। বিকজ হট করে পাঞ্চটা যেমন মুঠো আমরা এরকম করে করি, সাধারণত মেয়েরা এরকম করে করি, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে, উই হ্যাভ টু ডু লাইক দিস। এবং আমরা মারবো হচ্ছে এই দুটো দিয়ে, এই দুটো, দ্যাট ইজ কল জুকি। তো এইগুলোকে ঠিক করে অ্যাকুরেসি আনার জন্য আমাদের মোটামুটি 5 দিন লাগবে এবং আমরা বাড়িতেও প্র্যাকটিস করব এটাকে আরও ভালো করার জন্য। 6 দিন ধরে যে পাঁচগুলো আমরা প্র্যাকটিস করলাম, এবার এই পাঁচগুলো যে আমরা কোথায় মারবো সেটা খুব দরকার। কারণ সব দেখবেন আপনারা আর্চারি যখন করি বা রাইফেল শুটিং করি, আমরা শুটিং টার্গেট প্র্যাকটিস করি। সেম কারাটেতেও আপনি শুধু পাঞ্চ করলেই হবে না, লক্ষ্যতে মারতে হবে। তো ফার্স্ট আমরা প্র্যাকটিস করবো জোদানজুকি, ফেস পাঞ্চ। ফেসে কোথায়? এক্স্যাক্টলি নাকে, অন ইয়োর নোজ। 1 2 3 4 5 6, ইয়েস। নাকে বলে নাকে মারবো না আমার বন্ধুকে, ঠিক শত্রুকে মারবো। আচ্ছা, তারপরে আমরা প্র্যাকটিস করবো হচ্ছে চোখ। এই পাঁচটাকেই আমরা আইজে মারতে পারি। আমরা প্রথমে নাকে মারলাম, সঙ্গে সঙ্গে চোখে মারাও প্র্যাকটিস করবো। 1, একটা এই চোখে, আরেকটা অন্য চোখে। 2 3 4 5 6। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা গলা। এইটা যদি একটা পাঞ্চ আপনি চিন্তা করো, যদি তোমরা একটা পাঞ্চ গলায় কারোর মারো, সে যত বড়ই শক্তিমান হোক, সঙ্গে সঙ্গে ধরাশায়ী হবে। 1 2 3 4 5। আমরা ইচ্ছা করে গ্যাপ করে করছি, বিকজ যখন আমরা প্রশিক্ষক ভালোভাবে হয়ে যাই তখন আমাদের পাঞ্চে অনেক কন্ট্রোল থাকে। আমরা পাঞ্চটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যখন আমরা মানে সবে শিখছি, নোভিস থাকি, তখন একটু দূর থেকে করানো উচিত, কারণ এটাতে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, এবারে আমরা নার্ভসে, যেখানে আমি দেখাচ্ছিলাম যে হিরাকানজুকি, ব্যাক ফিস্ট, কোথায় মারছি না? দ্য টেম্পল, ইয়েস। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা হুক পাঞ্চ, গলার ঠিক আরেকটু ক্লোজ, একবার হাতটা ছুঁয়ে দেখাও যে কোন জায়গাটা। ইয়েস, আপনারা নিজেরাও যদি তোমরা দেখো, এখানে হাত দাও, দেবে গলা আটকে যাবে, কথা বলতে পারবে না। 1 2 3 4 5 6 7 8 9 10। এক্স্যাক্টলি, ভেরি নাইস। এবার রাউন্ড পাঞ্চটাও আমরা আরেকবার করে দেখাবো। সেটাও কিন্তু কখনো রাউন্ড পাঞ্চ, মাওয়াশি জুকি, নিশা রাউন্ড পাঞ্চ। হ্যাঁ, 1 রাউন্ড পাঞ্চ, 1 2 3 4 5। ওকে, থ্যাংক ইউ। এই যেগুলো শিখলাম এগুলো তো দেখতে বেশ ভালো লাগলো যে এখানে মারতে হবে, কিন্তু এই মারাটা যদি আমি রেগুলার প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমার সামনে যাই থাকুক আমরা মারতে পারবো না। তাই এই 4 দিন আমাদের এই সেম জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এই সমস্ত পাঞ্চ, তারপরে অ্যাটাক, এতক্ষণ আমরা অ্যাটাক করলাম। এবার আমাদের যদি কেউ মেরে দেয়, এমনও তো হতে পারে, শয়তান ছেলেটা ক্যারাটে জানে, যদিও এরকম হয় না, বাট কে জানে। তো ফেসে যদি আমাদের কেউ মারে, তাহলে আমরা কীভাবে তার আত্মরক্ষা করবো? 1 2 3 4 5 6 7 8 9 10। সো দিস ইজ ফেস ব্লক। এরপরে এটার আমরা অ্যাপ্লিকেশন কি, ওয়াই উই আর ডুইং দিস, আমরা কেন এটা করছি। তো আমাদের যদি কেউ ফেসে পাঞ্চ করে, এভরিবডি লেফট হ্যান্ড আউট। হ্যাঁ, কামান। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বোঝা গেল আমাদের কিন্তু কেউ মারতে পারবে না, আমরা মারবো। সো টার্ন। এরপরে চলে আসছি আমরা চেস্ট, অর্থাৎ চেস্ট ব্লক কি করে করতে হয়, আউট অফ আর্ম ব্লক। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। সেম আমরা সঙ্গে সঙ্গে দেখাবো যে প্র্যাকটিক্যাল ইউজেস। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বোঝা গেছে যে আমাদের মেয়েরা কত সক্ষম। এবার যদি কেউ আমাদের নিচে আঘাত করে, তো নিচে আঘাত করতে গেলে আমরা কীভাবে ব্লক করব? ডাউন ব্লক, যেকে জাপানিজে বলছে গিদান বাড়াই। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, টান। এবার যদি আমাদের কেউ কিক মারে, হঠাৎ করে কেউ কিক মেরে দিল, হ্যাঁ, তাহলে আমরা কি করব?
দেখো ব্লকটা কীভাবে করতে হয়। 1